হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো গত ভিডিওতে কিন্তু আমি একটা হিন্টস দিছিলাম যে কোন বিষয় নিয়ে আজকে ভিডিও করব। হিন্টসটা হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার যার মাধ্যম তিনি রিসেন্টলি পেফুত্রায় গিয়েছিলেন তার ডকুমেন্টস নিয়ে এবং পেফুত্রা থেকে কি ইনফরমেশন দিল এবং মাধ্যম সেই বিষয়টা একবার কথোপকথন আলোচনাটা সেটা কিন্তু রেকর্ডিং করছে। হয়তোবা তিনি আ ভেতরে যাওয়ার সময় ভয়েস রেকর্ডিংটা চালু করে রাখছে মোবাইলে। তো মূলত আ আমার অ্যাপ্লিক্যান্টকে শোনানোর জন্য অ্যাপ্লিক্যান্ট সেটা আমাকে ফরওয়ার্ড করে সেই কথোপকথনগুলা। তো যেটা ট্রান্সলেট করে আমি যা পাই আজকের ভিডিওতে সেটা শেয়ার করব। আর এটা আলোচনা করলে হবে কি মোটামুটি পেপুত্রাতে কি ধরনের কথোপকথন হতে পারে এবং আ এ বিষয়ে আপনার মাধ্যমের অভিজ্ঞতা হবে এক, আর আপনারও অভিজ্ঞতা হবে আসলে জিনিসটা কিভাবে আপডেট করে। আর কিভাবে আপনার আপডেটের পর ভিসাটা একবারে পেপুত্র কনফার্মেশনটা জানায়। যদিও আমি এর অনেকটা অংশই কিন্তু গত ভিডিওতে ক্লিয়ার করছি। তো আজকে আপনাদের একবারে প্র্যাকটিক্যালি কি কথাগুলো হইছিল সেগুলা নিয়ে আলোচনা করব। আর কথোপকথনটা শুনে আমার যেটা যতদূর মনে হলো, যেহেতু আমি প্রিভিয়াস রেকর্ডগুলা আমি ঘাঁটি নাই। জাস্ট প্রেজেন্ট যেসব কথাবার্তা হইছে পেপুতার কর্মকর্তার সাথে, তো সেক্ষেত্রে ওই বিষয় নিয়েই আমি আসলে কথাটা বলব। আর যতদূর বোঝা গেল ভয়েসের মাধ্যমে যে মাধ্যম তার মালিককে মনে হয় না নিয়ে গেছে। মানে মাধ্যম মানে যিনি আবেদনকারী আছে তার মালিককে নিয়ে যায়নি। মালিক ছাড়াই আপনার অনেক ডকুমেন্টস গুলা নিয়ে পেপুতুরাতে আসলে আলোচনা করতে গেছে যে বিষয়টা কিভাবে কি হবে। ইতালীয় ভাষায় যে পুরোপুরি ভয়েসটা আমি আপনাকে এখন এখানে দেব না। যেহেতু একটা সরকারি একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কারো ভয়েসটা জিনিসটা শেয়ার করা ঠিক না। তাই আমি জাস্ট অনুবাদ করে আপনাদের বলব আসলে কি হইছিল আলোচনাটা। পেপুত্রার যে কর্মকর্তা ছিলেন সে একজন নারী ছিলেন। তো সেক্ষেত্রে যখন তাকে জিজ্ঞেস করা হয় এই যে আমার ডকুমেন্টস গুলা এই আমার কর্মী এখন স্ট্যাটাসটা কি তার ভিসা প্রসিডিওর এর। তারপর তিনি ডকুমেন্টস গুলা দেয় পেপুত্রার কর্মীর কাছে। তারপর পেপুত্রার কর্মী তাকে একটা কথা বলে, আমি ডাইরেক্ট তার কোড বলতেছি। আ এখানে কোনো ডকুমেন্ট নেই যা আইটিএল, আপনারা জানেন ইন্সপেক্টর অফ লেবার আপনার কাছে চেয়েছিল। ঠিক আছে? তিনি ডকুমেন্টস গুলো যেগুলো দিছিলেন তার সাথে একটা ডকুমেন্টস মিসিং ছিল। ওকে। এখানে কর্মকর্তার মাধ্যম জিজ্ঞেস করে যে, "আমাকে কি এটা লিখে দিতে পারবেন?" যে কোন ডকুমেন্টসটা আরকি চেয়েছে এবং সেই অনুযায়ী সে কাজ করতে পারবে। মানে মালিকের কথা বলতেছে। পেপুতর কর্মকর্তা যেটা বলল যে, "তুমি যদি কোনো কাফ বা প্রার্থনাত অফিসে যাও, তারা পোর্টালে আলিতে গিয়ে এটা দেখতে পারবেন।" পোর্টালে বলতে আমি যেটা বলি এলআই পোর্টাল। ওকে, তারপরে মাধ্যম জিনিসটা বুঝতে পারেনি। আ তিনি কি বলছে? তো তিনি ভালো মতন বলল যে, "আমি শুনতে পাচ্ছি না, কি বলছেন আপনি?" তারপর তিনি ইটালীয় ভাষায় ২ বার বলল, "পোর্টালে আলি, পোর্টালে আলি।" তারপরে মাধ্যম আবারও বলল যে, "আপনি লিখে দেন আর এটা কিভাবে করতে হয়?" যদিও হয়তোবা তিনি কম জানেন মাধ্যম। তো সেক্ষেত্রে কর্মকর্তা আবারও বলে, "কোনো কাফ বা প্রার্থনা অফিসে যাও, তারা তোমার এটা করে দেবে।" আরো কথা এড করে সেটা হচ্ছে, তোমার এই পোর্টালে নিজের প্রার্থিকার আবেদনের নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর তোমার সব দেখতে পারবে। কিন্তু যেহেতু তোমার সময়ের প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করোনি, সেক্ষেত্রে এই আবেদনটা রিকভারে হয়ে গেছে। ঠিক আছে? তো মানে হচ্ছে তিনি কিন্তু ওই পোর্টালে ঢুকছেন। ঠিক আছে? এবং সেটা দেখতে পাচ্ছেন। ওকে। তাদেরও আলাদা একটা অ্যাডমিন প্যানেল থাকে। ঠিক আছে? আ পেফুতরাতে। তো সেটা দেখতে পায়। মাধ্যম যেহেতু এই সম্পর্কে জ্ঞান খুব কম, আমার যতদূর মনে হচ্ছে এই কনভারসেশন এ, আ তারপরে তিনি বারবার জানতে চাচ্ছিলেন যে, "তাহলে আমি কি কিছু করতে পারব না?" ঠিক আছে? বলল আরকি পেপুতরা কর্মকর্তাকে। আরেকটা কথা বলছে যে, "আমার যে ডকুমেন্ট চেয়েছিল সব দিয়েছি এবং নতুন কন্ট্রাক্ট ও দিয়েছি।" মানে নবায়নকৃত কন্ট্রাক্ট রিইস্যু করে যে কন্ট্রাক্টটা আবার দিয়েছে, সেটাও কর্মকর্তাকে জানালো। তারপর কর্মকর্তা বলল যে, "আপনার তো মনে হয় ২ টা কন্ট্রাক্ট, তাই না?" মাধ্যম বলল, "হ্যাঁ।" তারপর বলছে, আপনার যে কর্মী সেটা কোন দেশের?" তারপর তিনি বললেন যে, "বাংলাদেশের।" ঠিক আছে? তারপর তিনি ডাইরেক্ট একটা কথা বললেন যে, "তাহলে আপনার যে আইটিএল, ইন্সপেক্টর অফ লেবারও যেসব ডকুমেন্ট চেয়েছে সেগুলা ১৪ নভেম্বরের মধ্যে আপনারা দিয়ে দিবেন।" ঠিক আছে? তারপর তিনি বললেন যে, "১৪ নভেম্বর?" হ্যাঁ, ১৪ নভেম্বর। এই ১৪ নভেম্বর মধ্যে যদি আপনারা দিয়ে দেন, তারপর মাধ্যম একটা কথা বলল, যাই হোক ইন্টারেস্টিং যে, "আপনার যে কাগজটার কথা বললেন, সে কাগজটা কি দেখানো যাবে?" তারপরে তিনি বললেন, "না, সেটা দেখানো যাবে না।" পরে মাধ্যম আবারও বললেন যে, "আমি আপনার কম্পিউটার থেকে একটা স্ক্রিনশট নেই বা ছবি তুলি।" তো তিনি সেটাও মানা করে দিলেন। ঠিক আছে? তারপরে তিনি সেইম কথাটা আবার বললেন যে, "কোনো কাফ অফিসে বা প্রার্থনাতে গিয়ে আপনার আইডিতে লগইন করুন। সেখানে আপনি দেখতে পারবেন আপনার কোন ডকুমেন্টসটা চেয়েছে।" তারপর তিনি বললেন যে, "তাহলে ওকে, তারপর কি করতে হবে আমার? তারপর কি আবার সেটা দেওয়ার পর কি আবার আমার পেফুতরাতে আসতে হবে?" মাধ্যম কর্মকর্তাকে বললেন আরকি।
তো সেক্ষেত্রে কর্মকর্তা বললেন, "না, তোমাকে আসতে হবে না। তুমি জাস্ট যেটা চেয়েছে সেটা আপলোড করে দাও। যে ডকুমেন্টসটা চেয়েছে সেটা যদি আপলোড করে দাও তাহলে এবং তারপরে তোমরা আমাদের নিকট একটা ইমেইল করবে, মানে প্যাক করবে।" ঠিক আছে? যেসব কথাবার্তা আমি অনেক আগেও বলছি। তো তারা বলল যে আমাদেরকে প্যাক করবে এবং আমরা পরবর্তী ধাপ মানে যে ক্লিয়ারেন্সটা সেটা কিন্তু তারা দিয়ে দিবে। ঠিক আছে? এখানে তাই বলা হয়েছে। তিনি একটা অথেন্টিক একটা কোয়েশ্চেন করলেন, যদি আমরা ডকুমেন্টসটা পাঠাই তো আইটিএল থেকে সেটা রিপ্লাই কখন আসবে বা কতদিন সময় লাগবে? তো প্রেফুত্তরার কর্মকর্তা সুন্দরভাবে উত্তর দিল যে সবকিছু আনলক করতে মানে ২ সপ্তাহের মতো সময় লাগবে এবং আইটিএল থেকে একটা গুরুত্বপূর্ণ আইটিএল থেকে যে প্যাকটা পাঠাবে যেটা পারেরে বলে, ঠিক আছে? পারেরে আমি দিয়ে দিলাম পারেরে। যার ইটালীয় শব্দ পারেরে, যার বাংলা শব্দ হচ্ছে মতামত। যখনই পারেরে আপনার প্যাকটা দিবে তখনই বুঝবেন যে আপনার এভরিথিং ক্লিয়ার। ওকে? পারেরে মানে। এবং পারেরে মানেই হচ্ছে এক ধরনের আপডেট। এবং এই আপডেটটা যখন পেয়ে যাবেন যে প্যাকটা সেটা কিন্তু পরবর্তীতে পেফুতরাতে প্যাক করে দিলেই আপনার ক্লিয়ারেন্স এম্বাসিতে পাঠাই দিবে বাংলাদেশে যে ইটালি এম্বাসি আছে সেখানে পাঠিয়ে দেবে। দ্যাট ইজ দ্য মেইন প্রসিডিওর। ঠিক আছে? এভাবেই এলআই পোর্টালে তিনি চেক করে দেখলেন পরবর্তীতে তার মেইল আসে। তার মালিকের মেইল আসে যে প্রাবস্থিত রেভোকা একটা মেসেজ আছে যেটা তাকে একটা সময় দেওয়া হইছে যে এই সময়ের মধ্যে একটা ডকুমেন্ট দেওয়া হবে। তিনি হয়তো সেটা খেয়াল করেনি এবং অনেকেই আছে এই পোর্টালের গুলাকে গুরুত্ব দেয় না। অনেক কমিউনিকেশন তারা মিস করে ফেলে। সেই কমিউনিকেশন পূরণ না করে তারা ঘোরফের করতে থাকে। ঠিক আছে? ওইখানে স্পষ্ট আকারে দেয়া ছিল যে আপনার প্রেমস্থিত রেভোকা একটা ডকুমেন্টস হয়তো চাওয়া হয়েছিল এবং পরবর্তীতে তারা একটা যে প্যাকটা সেটা আমাকে দিয়েছে যে এই প্যাকটা পাঠিয়েছিল। ওইখানে প্রেমস্থিত রেভোকা আছে। পুরো ডিটেইলসটা কিন্তু ক্লিক করলেই সে কমিউনিকেশনে ক্লিক করলেই দেখা যাবে। এখন এই ডকুমেন্টসটা যদি আপনার আইটিএল এ তারা আপলোড করে দেয়, দেন আইটিএল থেকে পারেরে দেবে মানে মতামত দেবে পজিটিভ এবং দেন এটা সেমভাবে পেপুত্রাতে জানিয়ে দেবে যে এটা আমি পেয়েছি। পেপুত্রা একটা ক্লিয়ারেন্স দিয়ে দিবে এবং সেই ক্লিয়ারেন্সটা আপনাকে হ্যান্ডওভারও করতে পারে বা সেই প্যাকটা ফরওয়ার্ড করে দেবে ইটালি অ্যাম্বাসিতে। এভাবেই কাজ হয় আপডেটের। ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল এবং আমি আশা করি যে সাবস্ক্রাইবার আমার আ যে সাবস্ক্রাইবার আমাকে মেসেজ দিলেন সেই ডকুমেন্টসটা আপলোড দিয়ে দেবে যেটা চেয়েছে। সেটা আমার মতো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তবুও এখন তিনি বলতেছেন না আসলে কি ডকুমেন্ট পুরো জিনিসটা আমাকে পাঠায়নি। পুরো প্যাকটা আমাকে পাঠায়নি। পুরো প্যাকটা আমি দেখলে বুঝবো। তো এ হচ্ছে মোটামুটি পেপুতরার সাথে আমার সাবস্ক্রাইবারের মাধ্যমের কথোপকথন এবং সেটা ক্রিস্টাল ক্লিয়ার যে মাধ্যম হয়তোবা এই সম্বন্ধে এলআই পোর্টাল, আমরা এলআই পোর্টাল বলি, ওরা পোর্টালে আলি বলে। সব ডকুমেন্টস কি ডকুমেন্টস লাগবে কমিউনিকেশন করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে একটা ডকুমেন্টস মিস হইছে, সেটা দিতে পারেনি দেখেই প্রিভিয়াসলি রেভোকা আসছিল এবং তিনি ১৪ দিনের মতো আসলে একটা টাইম দেওয়া থাকে। কারো ১০ দিন, ১৪ দিন এরকম। তো সেই ১৪ই নভেম্বরে যে টাইমটা দিছে এইটা যদি সে ঠিকমতো দিতে পারে, আপলোড করতে পারে যে ডকুমেন্টসটা চাওয়া হয়েছিল তাহলে তো এখানে ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু তার ভিসা রেডি মেসেজ চলে আসবে। অথবা যদি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকে তার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে অথবা রিলসার রিইস্যু হয়ে যেতে পারে। তো সারসংক্ষেপে বলি এই পুরো কথোপকথনটি পেফুত্রা বা ইমিগ্রেশন অফিসে হয়েছে। কর্মকর্তা আবেদনকারী প্রতিনিধিকে জানাচ্ছে যে ফাইল রেভোকা হয়ে গেছে। কারণ আইটিএল এ অতিরিক্ত ডকুমেন্টটি চেয়েছিল। এখন তাদের ১৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে কাপ অফিসে বা পার্থক্য অফিসে যে অফিসের মাধ্যমে যে স্পিড আইডি দিয়ে করা হয়েছিল সেই স্পিড আইডিতে এলআই পোর্টালের আমি বলি ওইখানে আপনার কমিউনিকেশন আছে। সেই কমিউনিকেশন অনুযায়ী ডকুমেন্টগুলো আপলোড বা জমা দিতে হবে। এরপর শুধু ইমেইলে জানাতে হবে যে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। তাহলে অফিসে সেটা যাচাই করে আইটিএল এ আবার নতুন মতামত দেবে এবং সেইটা পারেরে বলে একটু আগে বলছি এবং সবকিছু ঠিক থাকলে প্রক্রিয়া ২ সপ্তাহের মধ্যে আনলক হবে এবং এই আনলক হওয়ার পরেই কিন্তু তার ভিসা প্রসিডিওরটা সহজ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য সিম্পল থিং টু ডু। তো ২০২৩-২৪ সালের এভাবেই হচ্ছে সবকিছু। এখন মেইন প্রবলেমটা হবে যখন এই ১৪ই নভেম্বরে যদি তিনি জমা না দেন তাহলে তাকে মাস্ট বি আবার আপিলের দিকে যেতে হবে। দেন এইটা কিন্তু কারোই কাম্য না। আপিল করলে সময় বেশি নেয়। ঠিক আছে? যেহেতু তার একটা টাইম দেওয়া হচ্ছে, আশা করি সে ঠিকমতো সে আপলোড করে দেবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন। বাই।